নাটকটিতে আমরা শিক্ষা সত্ত্বের মাস্টারমশাই, দিদিমণি এবং সিনিয়র ছাত্র ছাত্রী আমরা অংশগ্রহণ করছি। শুরু করছি আমরা নাটক অথ কৃষ্ণ কথা। দাদাকে দিয়ে না কোনো কাজ হবে না, খালি এটা করিস না ওটা করিস না, ভিতর ডিম একটা। তুমি ঘুমাও, এখন যা করার আমরাই করছি। ওদের নিয়ে আমি ঝামেলা না, ঠিক আছে? আমি তাহলে কিন্তু দাদা, এই কৃষ্ণ যদি সার্থক দিয়ে সাপ দিবে কি? সাপ দিবে কি? এই কোনটা তো শুনতে পারবে না। ওই সাপ দেবার ভুল ভাবি না, আমরা পরিষ্কার বুঝে গেছি, বুঝলে? ম্যাজিক ওরা নাম বোকা ছিল, তাই ওতে ভবি ভুলবার নয়। তোমার কি আন্দোলন করা হচ্ছে? বৃক্ষস্বর অনন্তব মহাফলেশ কদাচন, গাছ লাগাবো আমরা আর ফল খাবেন উনি। অর্জুন বাবা বল, সংস্কৃত তো বলিস না। দেখো দাদা, এই সবসময় খোটা দিল তো, আমাদের সংস্কৃত ভালো আছে না, তাহলে বলিস না। দাদা তুমি ঘুমাও, ও কেসটার ব্যাপারটা আমরা দেখে দিচ্ছি। এই গোদাটা তো পুরো ফুটবে না। ঠিক আছে আমি তবে ঘুমোই। না বুঝলে, শুধু ওকে চটিয়ে লাভ নাই, ওর থেকে বড় ওর মাইন্ডটা কমিয়ে ওকে সবার আগে করিয়ে দাও। শুনেছি বাঁশিটা ভালোই বাজাতো। হ্যাঁ, এক বাঁশিতে রাধাকে ভৎসনা করেছিল, আর এক বাঁশিতে এই দ্রৌপদীকে পালানোর দিয়ে। কৃষ্ণ আসছে, ওই যে
জাগো জাগো রাজা জাগো বলতে হবে ওই যে কৃষ্ণ আসছে ওকে বলতে হবে তোমাকে আর দরকার নেই। বলে দেবো এই যে কৃষ্ণ আমাকে আর দরকার নেই। মানে না কেন? আমার জন্য প্রাণে বেঁচে আছি। যুদ্ধ করে এই গাঁটে গাঁটে ব্যথা হয়ে গেল আর বলে কিনা ওর জন্য বেঁচে আছি। দেখেছিস গায়ের জেলে বেঁচে আছিস। যুদ্ধে বহু বিচিত্র কুলপি করলাম বলে কিনাই এই খাঁচার ভেতর প্রাণ পাখিরা ধরে রাখতে পেরেছিস। না হলে এই গৌরবদের গায়ের চোরের কাছে তোরা তো নস্যি। কি করেছে শুনি? কি করেছে শুনি? কি করেছে? জয়দ্রথ পথের কথা ভুলে গেলি? সেদিন আমার বন্ধু মিস্টার সূর্যদেবকে রিকোয়েস্ট করে যদি 1 ঘন্টার জন্য টানা লোডশেডিংটা না করাতাম, নিজের সাজানো চিতায় তোদের দাদা লোডশেডিংটা হয়ে যেত। যতক্ষণ রাজা ছিলাম না ততক্ষণ তোমাকে নেমেছি, বুঝলে? এখন আমরাই রাজা, আমরাই আইন। তুমি ফটো দাও। বেশ, তবে আমি এই রাজসভায় অবস্থান করলাম। মনে রাখিস, আমি বসা মানে ব্রহ্মাণ্ড বসা। তোদের খাওয়া জুটবে না রে। ও সবে আর বলছি না। জিজ্ঞেস কর দাদাকে, যুদ্ধের সময় গলায় বিশ্বরোজ দেখিয়েছি। তখন মনের অবস্থা খুব খারাপ ছিল, বুঝলে? যা খুশি দেখিয়েছো, যা খুশি বুঝিয়েছো। এখন রাজা হয়ে আমরা অনেক চালা হয়ে গেছি। বুঝে গেছি ব্রহ্মাণ্ড কারণ কম্বল নয়। আমি বললাম না বেশ, আমি তবে রাজসভার চৌকাঠে বসলাম। কি আমায় তারাই দেখি। আমি বয়সে বড় না, কি বলিস সকল গুরুজন না আমাদের, তাকে কি গণধাক্কা দেওয়া যায়? আমার থেকে কিন্তু বয়সে সে কিন্তু আমি আগে থাকতে বলে রাখলাম। বলছি ওর তো সব না, হ্যাঁ তুই জানা। তাছাড়া প্রস্তাবটা তো করেছিল। মানে এই বস্তায় আমার ধনুকের ছিলাটা না ঢিলা হয়ে গেছে। আর তুমি তো জানো আমি হাত পা দিয়ে কাউকে আক্রমণ করতে পারি না। হাইটে কষ্ট ছাড়া এক কাজ করো, ওই একটা প্রহরীকে বলো তাড়িয়ে দিতে। প্রহরী ওই দরজা আগে কৃষ্ণ বসে আছে, যা যা ওকে তাড়িয়ে দিয়ে আয়। এই আমি
শেষকালে আমি আপনাদের পাপের ভাগী হবো নাকি? ওই যে সংস্কৃতিতে আছে না, বাংলায় হ্যাঁ, তোর কর্মের অধিকার ফলে নয়, আজ তোর পাপ আমাদের। দাদা কিন্তু কৃষ্ণকে তাড়ালে কে আমার বৈতরণীর মাঝি হবে? চাকরিতে চলে গেলে কে তোমার সংসার তরণী বইবে? কি উভয় সংকটে পড়লাম, এই বৈতরণী না সংসার তরণী, বৈতরণী নাকি সংসার তরণী, এই বই সং শিহরি বলো প্রহরী, মরি মরি প্রহরী বাবু। এখন ফল না কর্ম বৈতরণী? আমি তো ফল বলেই মানি। আমি সংসার তরণী ফল না কর্ম? কর্ম বাছা করো, সংসার ধর্ম। মোর কিসে অধিকার হলো? কর্ম, শুধু কর্ম করে চলো। দিন প্রভু দিন গলা খালি। মালা দেবে জানি। নহে প্রভু, মারিব ধাক্কা। এই আপনাকে তাড়াতে না পারলে আমার সংসার ভেঙে যাবে, কর্মের জগৎ থেকে বিচ্যুত হয়ে আমি মহাপাতক হব। আচ্ছা, আমার বাগানের কলা আমাকেই দেখাচ্ছ? বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবন গমন পূর্বক তথা কি কর্ম করিবার ইচ্ছা পোষণ করিতেছে? ভাবছি ওই দুধের ব্যবসাটাই করব। শ্রবণ করুন, আমি আপনি বর্তমানে যে পর্যায়ে উন্নীত হইয়াছি, তাহাতে রাজকার্য ব্যতিরেকে অন্য কোন প্রকার কর্ম করা আমাদের পক্ষে সম্ভবপর নহে। তাহাতে মনুষ্যকুল আমাদেরকে হীন ভাবিবে, আমরা আমাদের স্ট্যাটাস হইতে গঠিত হইব। সমস্যা সমূহ শুধুমাত্র অস্ত্রকারের নহে, উহা শাস্ত্রকারেরও বটে। এই যে এত পর্ব মহাভারত রচনা করিলাম, তন্মধ্যে কেবলমাত্র কুরুক্ষেত্র পর্ব ব্যতি রেখে আর কোন পর্বই মার্কেটে কাটে না। পাঠককুল অতীব চতুরতা পূর্বক গ্রন্থ ক্রয় করিতেছে। তাহারা একই চতুরতা প্রাপ্ত হইয়াছে যে কল্পিত রণ তাহাদের পছন্দ নহে, তাহারা চায় ইতিহাস সিদ্ধ রণ। তাই আমি সিদ্ধান্তে আসিয়াছি, আমার আপনার উভয়ের জন্যই রণ একান্ত প্রয়োজন। অবশ্যই ওই ব্যবসাটা বাঁচাতে গেলে চাকরি, আর চাকরিটা রাখতে গেলে যুদ্ধ, আর যুদ্ধ ছাড়া রাজধর্ম টেকে না। তাই যুদ্ধ অনিবার্য। এই বিষয়ে আমার একটি পরিকল্পনা আছে, কিন্তু পঞ্চপাণ্ডব ঘনক্রান্ত, তাহারা কি যুদ্ধে রাজি হইবে? ওই ব্যাপারটা আপনি আমার উপর ছেড়ে দিন। চিন্তা ভাবনা করে তো এই তিনটি, অর্জুন, ভীম আর যুধিষ্ঠির। নকুল সহদেব তো
দাদারা যা বলবে তাই করবে। ওই তিনটের মধ্যে দুটোকে রাজি করাতে পারলে কেল্লা ফাতে। তা ঠিক, কিন্তু অদ্যাপি তাহাদের মধ্যে যুদ্ধাতঙ্ক বর্তমান, তাই রণ ঘুরিলে চলিবে না। ঘুরিতে ঘুরিতে যোগ্য, অশ্বমেধ যোগ্য। যোগ্য করলে অর্থ আসবে ঠিকই, কিন্তু শুরু করতে গেলে তো অর্থের প্রয়োজন। আমি কিন্তু ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মতো আর ধারে অস্ত্র দিতে পারবো না। আহা, উহার বন্দোবস্ত আমি করিয়া লইব। আপনি শুধু দল ভাঙাইবার উদ্যোগ করুন। তা কি করবেন শুনি? বলিব, যথা সময়ে বলিব। এটা পুরো ভাম কিছুতেই ভাঙবে না। আরে এটা ভীম আসছে না? ভীম আসো আসো, দাদাকে একটু বাজিয়ে দেখি। আরে টাটা সুন্দর ছড়ি আমি দোস্ত ফুল বড়ি নারকেল মেলে মুখে কাঁদে আর চুলে রাতো চাঁদ আমরা বিয়া খালা দিলে জম্বাটি কোন পাঁচু খিলে বেতাম যদি খিলে ফুল ফে করাই তো ফুল ভীম না ওই দেখি পুরো কষ্ট হয়তো। তা কোথায় গেছিলে? বলবো কেন তুমি ওদের কে বাবা কোথায় গেছিলে? হ্যাঁ? ওই মাঠ থেকে মানকচু আনতে। তোমাদের থেকে এই বামুনেরা অনেক ভালো খায় গো। দেখো না, তপবন থেকে আসছি, ওই তার সাথে তো ওই আর এত বড় বড় খোয়া লাড্ডু। কেষ্টা আমি কোথা যাবো গো? কেষ্টা আমি কি খাবো গো? তোমরা কি না ক্ষত্রিয় হয়ে মানকচু খাও? সব আমার দাদার লেগে, সব আমার দাদার লেগে। কাল মাংস রেঁধে বৃষ্টি করবো বললাম, তো বলে রাজকোষ শূন্য। আর ওই রাজকোষ পূর্ণ করার জন্য তোমার দাদা কিছুই করছে না। আর রাজকোষ পূর্ণ না হলে তোমাদের পেটিও ভরবে না। কেষ্টা বলো বলো, উপায় বলো। উপায়? যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। যুধিষ্ঠিরকে রাজি করাবো আমি, তুমি শুধু অর্জুনকে রাজি করাও। হ্যাঁ হ্যাঁ, তাই হবে তাই হবে। তুমি ভেয়ে ভেয়ে ভেঙচি লাগাই চাইছো? বেশ বেশ, থাকো তবে আজ পেটে মানকচু খেয়ে। হ্যাঁ যাও যাও। আসলে এই বামুনেরা আমাকে গোটা করে ক্ষীরের লাড্ডু দিয়েছি। ভাবলাম আমাদের মেয়েটা খেতে ভালোবাসে, চাই দিয়ে আসি। তো তুমি যখন খাবে না, আমি খাই। কেষ্টা 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 ব্যাটের কথাটা তুমি ভুলেই বলি গো। কেষ্টা অশ্বমেধ তো লাগাই দাও। হে সে তো আমার হাতে যুধিষ্ঠিরকে আগে দেখছি। তুমি শুধু অর্জুনকে রাজি করো। তাই হবে। কেষ্টা বলছি লাড্ডু গুলো দাও। লাড্ডু নেবে? নেবে? এই লাড্ডু, এই যে, এই নাও, এই নাও। আগে অর্জুনকে রাজি করাও, তারপর টাটা বাই বাই। এটা ব্যবসাদা তবে কিভাবে আর মান কুচুকে থাকতে লাগছি? ইস্পার উস্পার একটা হওয়া দরকার। ওই রাজধানী
আহা, কি দুঃখ, আর যে হয় না। এই দেখো না সকাল, দেখো সেই সকাল থেকে ব্রহ্মাস্ত্রের মতো একটা খুঁটি নিয়ে আলু, পটল আর বেগুনের সঙ্গে কেবল যুদ্ধ করেই চলেছে। আর তেনারা সব গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সকাল থেকে খাটতে 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 আমার জীবনটা গেল। কিন্তু জানো তো, এই এখনই আসবে যুধিষ্ঠির, আর যুধিষ্ঠির এসেই বলবে যুদ্ধ করে করে পাটা ধরে গেল, একটু টিপে দাও না। আর তারপরে আসবে ভীম এসে বলবে, হ্যাঁ গো, আজ একটু টুকরো আলু পটল দিয়ে বেশ দৌড় মারাতে হতো না। আর তারপরে আসবে অর্জুন এসে বলবে, সখী এই বর্ষায় আমার থলিকে ছিলাটা না একটু ঢিলা হয়ে গেছে, এই তোমার উনুনে একটু সেঁকে দাও না। যারা নকুল সহদেব, তাদের তো দিন রাত পান সেজে দাও, তামাক দাও, এটা দাও, ওটা দাও। সব হচ্ছে জানো, সব হচ্ছে, শুধু টাকার হয়ে গেছে একটা রাঁধুনি রাখা যাচ্ছে না। আর এই গয়নাগুলো তত গহনার প্রয়োজন, উহার চাকুরি আর মম লিখিবার উপকরণ, আর এই সব কিছুর জন্য প্রয়োজন রণ, যুদ্ধ নয়, যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। যুদ্ধে গহনা দিয়াছে, যজ্ঞে আসিবে। তুমি শুধু তোমার স্বামীকে রাজি। আহা, কোন স্বামীটা সেটা বলো। কি বলিবে? তোমাকে কিছু বলিতে হবে না, যাও পরপর আমরাই বলবো। তুমি শুধু কথার মাঝে মাঝে একটু গয়নার কথা মনে করিয়ে দেবে আর কান্নাকাটি করবে। গয়নার কথা মনে করাবে, কান্নাকাটি করবে। ওই যে ব্যায়াম করতে করতে যুধিষ্ঠির আসছে, ওকে গয়নার কথা বলবে, কান্নাকাটি করবে। আমরা তো একটু আড়ালে যাচ্ছি, তুমি একটু কান্নাকাটি করে দাও, আমরা আবার আসবো। দেখো তো ঘড়িটা একটু কমেছে মনে হচ্ছে না? আমার বাবার কাছে চুরি চাই। ঘড়ি নয়, চুরি নয়, ঘড়ি চুরি। আমার চুরি চাই, কানের চাই, গলার চাই, আর এই যে এই বাজু বন্ধ চাই। আজ তো সে ফাঁকা নাই। তাহলে এই রইল তোমার সংসার। চললাম আমি বাপের বাড়ি। এসো, আমরা যাচ্ছি, এসো বলছি। হবে হইবে হইবে যে বলিতেছ, কি করিয়া হইবে ভাবিলাছ কি? কৃষ্ণ আছে। আমি তোমার উপর রাগ করিনি যুধিষ্ঠির। বেশ বেশ বেশ। কি করিবে ভাবিয়াছ? না না, যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। যজ্ঞে প্রভূত রাজত্ব, প্রভূত সোনা, প্রভূত গহনা। হ্যাঁ, কিন্তু ভোগ করতে তো অনেক খরচ। সে আসবে প্রত্যেকে। তাছাড়া যুদ্ধ করে করে আমি বড় আমি চললাম। চলে যাচ্ছে। গেল। এখন কি উপায় হবে? উপায় আছে। আছে পুরাকালে মরুত্ব বলে এক নৃপতি ছিলেন। তিনি একদা হিমালয়ের পাদদেশে এক বিরাট যজ্ঞানুষ্ঠান করিয়াছিলেন। এই যজ্ঞে ব্রাহ্মণদের রাশি রাশি মুদ্রা প্রদান করিয়াছিলেন। ব্রাহ্মণেরা সেই সকল মুদ্রা সব
লইয়া যাইতে পারে নাই। অদ্যাপি প্রতিমধ্যে অধিকাংশ মুদ্রাই পতিত রহিয়াছে। তুমি এই সকল মুদ্রা সংগ্রহ করিয়া ব্যবহার করো। না, কিন্তু শুনেছি মরুত্তর সেই সমস্ত মুদ্রা অচল, আর তা না দেখে এতদিন রাস্তায় পড়ে থাকতো। আহা, এই অচলকে সচল করাই তো রাজার কাজ। হ্যাঁ, তুমি জানো না, রাজা যেখানে হাত দেন মুদ্রা হয়ে যায়, কাগজে হাত দিলে কাগজ মুদ্রা হয়ে যায়। তাহলে আমি ঘোষণা করে দিই যে মরুত্তর ওই সমস্ত অচল মুদ্রা সচল। বিশ্ব তন্ডুল মানে বুদ্ধি থেকে তুমি প্রচার করিয়া দাও, আর সকলে আসিয়া সেই সকল মুদ্রা লুটিয়া ফুটিয়া খাইয়া যাও। অতঃপর তুমি সেখানে পৌঁছাইয়া গোবিষ্ঠা জ্বালানি সংগ্রহ করো। মানে ঢুকে করো। শোনো, অগ্রে এই সকল মুদ্রা দ্বারা রাজকোষ পূর্ণ করো। প্রচার করিবে। হ্যাঁ, না না, রাজকোষ পূর্ণ হয়ে গেলে আর যুদ্ধের কি দরকার আছে? বাবু, আমার বড় ভয়। আহা, ওই কটা মুদ্রা দিয়ে কি হবে? ওই মুদ্রা দিয়ে আরো মুদ্রা, তা দিয়ে আরো মুদ্রা, আরো মুদ্রা। তবেই তো তুমি ওই দ্রৌপদীর জন্য বছর বছর গয়না করিয়ে দিতে পারবে। এটা তবে যুদ্ধ কিন্তু ওই অর্জুনকে করতে হবে, আমি কিন্তু করতে পারবো না। আগে থাকতেই বলে রাখলাম। হ্যাঁ, কি বাবা, তোমরা সবাই এসেছ। অর্জুন, বলছিলাম যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অশ্বমেধ যুদ্ধ করবো। আর তুই হবি সেই যজ্ঞের ছাবল। অর্জুন বলছিল বটে, কিন্তু এই বর্ষায় আমার ধনুকের ছিলটা না ঢিলা হয়ে গেছে। রথে একটা ওম ছড়িয়ে দিও, কারণ শুনতে গা জ্বলে যায়। আরে আসল কথাটা বলো না যে তোমার সাহস নেই। চোদ্দ সাহস কি ওই রুষে অপমান লাগাচ্ছ? সেন্টুতে আর্নিকা ফ্যাক্টরি সাগা, রথ সাজাতে সাগা। আমার তো আর চাকরিটা নেই। কেন অভিমান করছো বস? তোমাকে ছাড়া আমি এখন কানা, বুঝলে? আরে তোমার মতো রথ চালিয়ে কি আছে বলো? রথ যায় ডায়ে, তীর যায় বাঁয়ে, তীর যায় ডায়ে, রথ যায় বাঁয়ে। অভিমান করছো কেন বস? ঠিক আছে, তবে তোমার দুটো শর্ত আছে। এক, এই চাকরিটা পার্মানেন্ট করতে হবে। আচ্ছা, বেশ বেশ, হবে হবে হবে। আর দুই, মাইনেটাও দ্বিগুণ। বেশ, হবে হবে হবে। হবে কে হবে? সব হবে। এই কেসটা চাকরি হবে, ব্যাসপুরার লিখা হবে, দ্রৌপদীর গয়না হবে, আর আমার লাড্ডু হবে। লাড্ডু হবে কে হবে? যুদ্ধ হবে। যুদ্ধ নয়, যজ্ঞ, যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। হবে রাজ্য জুড়ে, আলা করে অশ্বমেধ
বা যুদ্ধ